যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বলে দাবি করা আকাশ সীমা ভেদ করে শত শত এয়ার ডিফেন্স সিস্টেম এবং বিলিয়ন ডলারের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে চালানো হলো এক ভয়ঙ্কর পারমাণবিক আক্রমণ। পেন্টাগন হতবাক, হোয়াইট হাউস নীরব। যে আমেরিকাকে বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী মোড়ল বলে জানা হয়, তাদেরই মাটিতে এক ভয়াবহ আঘাত হানার দুঃসাহস দেখালো কে? ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে এখন একটাই প্রশ্ন, কিভাবে এটা সম্ভব হলো? কোন সে ভয়ঙ্কর বোমারু বিমান যা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমেরিকার সমস্ত রাডার সিস্টেমকে পুরোপুরি অন্ধ করে দিয়ে এই হামলা চালালো? কিভাবে আমেরিকা বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেম একটি বিশাল আকারের স্ট্র্যাটেজিক বোম্বারকে শনাক্ত করতে ব্যর্থ হলো? মার্কিন ভূখণ্ডের কোন জায়গায় ঠিক এই পারমাণবিক বোমাটি ফেলা হলো এবং এর ক্ষয়ক্ষতি কতটা ভয়ঙ্কর? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই হামলার পেছনে আসলে কে? যুদ্ধরত ইরান, উদীয়মান শক্তি চীন, নাকি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক বোমা শয়তান-2 এর অধিকারী দেশ রাশিয়া? কে চালালো এই দুঃসাহসিক হামলা? এই রহস্যের জট খুলতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর নাটকের শুরু হয় যখন আমেরিকার নেভাদা মরুভূমির জনশূন্য আকাশে হঠাৎ করে দেখা যায় এক বিশাল ডেল্টা উইং বা ত্রিভুজাকৃতির ডানা বিশিষ্ট এক ছায়া। মুহূর্তের মধ্যেই সে ছায়া থেকে খসে পড়ে একটি লম্বা ভয়ানক বস্তু, যা অবিকল একটি পারমাণবিক বোমার মতো। মার্কিন এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড এর কর্মকর্তারা হতবাক হয়ে যান, কারণ তাদের কয়েক বিলিয়ন ডলারের রাডার স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছিল না। আকাশ ছিল পরিষ্কার, কিন্তু বাস্তবে তাদের মাটিতে একটি পারমাণবিক বোমা আঘাত এনেছে। এটি ছিল আমেরিকার প্রযুক্তিগত অহংকারের উপর সরাসরি আঘাত। যে বোমারু বিমানটি এ কাণ্ড ঘটিয়েছে সেটি কোনো সাধারণ যুদ্ধ বিমান ছিল না। এটি একটি স্ট্র্যাটেজিক বোম্বার, যার প্রধান কাজই হল হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে শত্রু দেশের গভীরে ঢুকে পারমাণবিক হামলা চালানো। এই ধরনের বোমারু বিমান প্রায় 38 টন বোমা এবং একাধিক পারমাণবিক অস্ত্র একসাথে বহন করতে সক্ষম। এর রেঞ্জ এতটাই বেশি যে এটি যে কোনো মহাদেশ থেকে উড়ে এসে আমেরিকার যে কোনো শহরে হামলা চালানোর ক্ষমতা রাখে। কিন্তু প্রশ্ন হলো, এমন একটি বিশাল বিমান আমেরিকার রাডার নেটওয়ার্ককে ফাঁকি দিল কিভাবে? পেন্টাগনের প্রাথমিক তদন্তে যে তথ্য বেরিয়ে আসে তা ছিল আরও বেশি অপমানজনক। বোমারু বিমান এমন একটি নিখুঁত কৌশল ব্যবহার করেছিল যা আমেরিকার সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে বোকা বানিয়ে দিয়েছে। প্রথমত, এটি লো ফ্লাইট টেকনিক বা অত্যন্ত নিচু দিয়ে উড়ে এসেছিল। ভূমিভিত্তিক রাডারগুলো একটি নির্দিষ্ট উচ্চতার নিচে ভালোভাবে কাজ করতে পারে না, কারণ পাহাড়, ভবন বা পৃথিবীর বক্রতা তাদের সিগন্যালকে বাধা দেয়। বিমানটি রাডারের এই ডেড জোন বা অন্ধ এলাকা ব্যবহার করে একটি ভূতের মতো মার্কিন আকাশ সীমায় প্রবেশ করে। দ্বিতীয়ত, ধারণা করা হচ্ছে বিমানটিতে এমন কোনো উন্নত ইলেকট্রনিক কাউন্টার মেজার বা জ্যামিং প্রযুক্তি ছিল যা মার্কিন রাডার সিস্টেম থেকে পাঠানো তরঙ্গকে শোষণ করে নিয়েছে, অথবা বিভ্রান্তিকর পাল্টা সংকেত পাঠিয়ে রাডার অপারেটরদের সাময়িকভাবে বিকল করে দিয়েছিল। এই দুটি ক্লাসিক কৌশলের নিখুঁত মিশ্রণ আমেরিকার বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষাকে একটি খেলনায় পরিণত করে। এই ঘটনা পেন্টাগনের জেনারেলদের মনে এমন এক আতঙ্ক এবং লজ্জা তৈরি করেছে যা তারা কখনোই ভুলতে পারবে না। তারা সেদিনই বুঝতে পেরেছিল তাদের আকাশসীমা যতটা সুরক্ষিত তারা ভেবেছিল, আসলে তার কিছুই নেই। কিন্তু মূল প্রশ্নটি থেকেই যায়, কে এই হামলাকারী? পেন্টাগনের সন্দেহভাজনদের তালিকায় প্রথমেই আসে 3টি দেশের নাম। প্রথম সন্দেহ, ইরান। সম্প্রতি আমেরিকার সাথে ইরানের প্রায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ইরান বারবার হুমকি দিয়েছে তারা আমেরিকার মাটিতে হামলা চালানোর ক্ষমতা রাখে। তাদের কি এমন কোনো লং রেঞ্জ বোম্বার আছে যা দিয়ে এ হামলা চালানো সম্ভব? সরাসরি হয়তো নেই, কিন্তু তারা কি রাশিয়া বা চীনের কাছ থেকে গোপনে এমন কোনো প্রযুক্তি পেয়েছে, অথবা তাদের শাহাব-3 বা নতুন খুররাম শাহর 4 মিসাইলকে এমনভাবে পরিবর্তন করেছে যা রাডারকে ফাঁকি দিতে সক্ষম? সম্ভাবনাটি উড়িয়ে দেওয়া যায় না। দ্বিতীয় এবং সবচেয়ে বড় সন্দেহ, রাশিয়ার TU-160 এর মতো স্ট্র্যাটেজিক বোম্বারগুলো ঠিক এই ধরনের হামলা চালানোর জন্যই তৈরি করা হয়েছে। স্নায়ুযুদ্ধের অবসানের পর রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে অবিশ্বাস এবং শত্রুতা নতুন করে জেগে উঠেছে, তার প্রেক্ষাপটে রাশিয়া কি আমেরিকা শক্তি পরীক্ষা করার জন্য এই ভয়ঙ্কর পদক্ষেপ নিয়েছে? বিশেষ করে যখন তাদের হাতে রয়েছে শয়তান-2 এর মতো মহাপ্রলয় সৃষ্টিকারী মিসাইল, তখন তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। তৃতীয় সন্দেহভাজন, চীন খুব দ্রুতগতিতে তাদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে।
তাদের নতুন H-20 স্টেলথ বোম্বার নিয়ে বিশ্বজুড়ে রয়েছে ব্যাপক কৌতূহল। যদিও চীন দাবি করে এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে, কিন্তু কিসের গ্যারান্টি যে তারা গোপন এটিকে সার্ভিসে নিয়ে আসেনি? আর আমেরিকার উপর একটি সফল পরীক্ষামূলক হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা যাচাই করার চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? চীন হয়তো বিশ্বকে দেখাতে চাইছে যে প্রশান্ত মহাসাগরের নতুন মোড়ল এখন তারাই। পুরো ভিডিও জুড়ে আমরা যে প্রশ্নটি খুঁজছে, কে সে হামলাকারী, ইরান, রাশিয়া নাকি চীন? এই প্রশ্নের উত্তরটি এতটাই অবিশ্বাস্য যে তা আপনার সমস্ত ধারণাকে ওলট পালট করে দেবে। এ হামলার পেছনে ইরান, রাশিয়া বা চীনের মতো কোনো পরিচিত শত্রু ছিল না। এই অবিশ্বাস্য, দুঃসাহসিক এবং অপমানজনক কাজটি করেছিল আমেরিকার সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত মিত্র যুক্তরাজ্য বা ব্রিটেন। এবং এই ঘটনাটি আজকের নয়, এটি ঘটেছিল 1964 সালে, যখন স্নায়ুযুদ্ধ তার চরম পর্যায়ে ছিল। সোভিয়েত ইউনিয়ন যে কোনো মুহূর্তে পশ্চিমা বিশ্বের উপর পারমাণবিক হামলা চালাতে পারে, এ ছিল প্রতিদিনের আশঙ্কা। ব্রিটিশ বিমান বাহিনী বা রয়্যাল এয়ারফোর্স তখন একটি ভয়ঙ্কর কিন্তু প্রয়োজনীয় পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। তারা দেখাতে চেয়েছিল যদি সোভিয়েত ইউনিয়ন সত্যি সত্যি হামলা চালায়, তবে তারা আটলান্টিক পাড়ি দিয়ে কতটা দ্রুত এবং গোপনে সোভিয়েত ইউনিয়নের উপর পাল্টা পারমাণবিক হামলা চালাতে সক্ষম। আর এই পরীক্ষার সবচেয়ে নিখুঁত গিনিপিগ হিসেবে তারা বেছে নিয়েছিল তাদেরই মিত্র অপ্রস্তুত আমেরিকাকে। আর যে বোমারু বিমানটি এই ঐতিহাসিক কাণ্ডটি ঘটিয়েছিল তার নাম ছিল অ্যাভ্রো ভলকান, ব্রিটিশ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের একটি অনবদ্য সৃষ্টি। 1956 সালে সার্ভিসে আসা এই বিশাল ডেল্টা উইং বোম্বারটি তৎকালীন সময় বিশ্বের সবচেয়ে উন্নত স্ট্র্যাটেজিক বোম্বারগুলোর একটি ছিল, যা সোভিয়েত ইউনিয়নে গভীর পারমাণবিক হামলা চালানোর জন্যই ডিজাইন করা হয়েছিল। ব্রিটিশ পাইলটরা আমেরিকাকে একটি শব্দ না জানিয়ে কানাডা থেকে উড়ে এসে অত্যন্ত নিচু দিয়ে মার্কিন আকাশসীমায় প্রবেশ করে এবং নেভাদা মরুভূমির একটি জনশূন্য নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে তাদের ফেক পারমাণবিক বোমাটি ফেলে আসে। পরীক্ষাটি ছিল শতভাগ সফল। এই গোপন মিশন সফল হওয়ার পর যখন ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনকে বিষয়টি জানায়, তখন পেন্টাগনের জেনারেলরা একই সাথে লজ্জিত, বিস্মিত এবং আতঙ্কিত হন। তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে তাদের বন্ধুরাষ্ট্র তাদের সাথে এমন একটি ভয়ঙ্কর খেলা খেলতে পারে। কিন্তু এই লজ্জা থেকে তারা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করে। তারা বুঝতে পারে যদি ব্রিটেন পারে, তাহলে তাদের প্রধান শত্রু সোভিয়েত ইউনিয়নও পারবে। এই একটা ঘটনাই আমেরিকাকে তাদের সম্পূর্ণ এয়ার ডিফেন্স এবং রাডার সিস্টেমকে আমূল উন্নত করতে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে বাধ্য করেছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, 1964 সালের এই পুরনো কাসুন্দি আমরা আজ কেন ঘাটছি? এর কারণ ইতিহাস বারবার ফিরে আসে। সম্প্রতি ইরান আমেরিকা যুদ্ধের ক্রমবর্ধমান উত্তেজনায় পারমাণবিক হামলার হুমকি একটি বাস্তব সম্ভাবনা হিসেবে উঠে এসেছে। ইরান ইতিমধ্যে এমন দূরপাল্লার মিসাইল তৈরি করেছে যা আমেরিকার যে কোনো শহরে আঘাত হানতে সক্ষম। এই প্রযুক্তি তারা প্রকাশ্যে এনেছে। 1964 সালের সেই ভলকান বোম্বারের হামলা আজ আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমেরিকা পারমাণবিক হামলা থেকে কখনোই পুরোপুরি সুরক্ষিত নয়। শত শত বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সঠিক কৌশল, নতুন প্রযুক্তি এবং শত্রুপক্ষের দুঃসাহস আজও মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। আর এই ভয়াবহ বাস্তবতা রুখতেই ডোনাল্ড ট্রাম্প গোল্ডেন ডোম নামের এক নতুন অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছেন। কারণ ইতিহাস সাক্ষী, আকাশসীমা কখনোই শতভাগ সুরক্ষিত নয়, তা সে 1964 সালই হোক বা আজকের এই পরমাণু যুগ। এই ঐতিহাসিক ঘটনা প্রমাণ করে যে ভূরাজনীতিতে কোনো স্থায়ী মিত্র বা শত্রু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন মিত্রদেশকে না জানিয়ে ব্রিটেনের এই ধরনের পরীক্ষা চালানো কি নৈতিকভাবে সঠিক ছিল? এবং ইরানের বর্তমান হুমকির মুখে আমেরিকার গোল্ডেন ডোম পরিকল্পনা কি আদৌ সফল হবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।